হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। প্রতিবারই যখন ভিডিও নিয়ে আসি তখন কোনো না কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব বলে আসা হয়, অথবা আপনাদের ফিডব্যাক থেকে কিছু শিখব বলে আসা হয়, এবং আমি আমার কাজগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই বারবারই। কিন্তু কোনো না কোনো টপিক থেকে যায় যেটা নিয়ে মনে হয় যে আসলে কথা বলতে হবে। তো আজকে আসলে অনেকটা আপসেট হয়েই আপনাদের সামনে আসা। সেটা হচ্ছে যে কিছুদিন ধরেই আপনারা সবাই ফেসবুকে দেখতে পাচ্ছি যে কোনো একজন টিচার এবং তার স্টুডেন্টকে নিয়ে আপনারা প্রতিনিয়ত ট্রোল করে যাচ্ছেন। যারা করে যাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে এবং তাদের জন্য কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা আসলে যেটা হয়, বেশিরভাগই বোধহয় ফেসবুকে আসি কোনো না কোনো কিছু দেখে সেটা থেকে শেখার জন্য, অথবা নিজেদের ভালো লাগার জন্য। এর মধ্যে কে কোন টপিকটা আসলে চুজ করবেন, কে কোন টপিকটা থেকে আসলে মনে হবে যে এটা থেকে সে কিছু শিখছে, অথবা তার এটা এন্টারটেনমেন্ট হতে পারে, এন্টারটেনমেন্টের একটা জায়গা হতে পারে। কিন্তু আমরা আসলে বিনোদনকেও তো সুস্থ বিনোদন হিসেবে যদি আমরা অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে আমাদের বোধহয় কিছু শেখা হয় না। তো আমি আসলে অফিস করে বা বাসার কাজকর্ম শেষ করে যখন মোবাইলে ফেসবুক নিয়ে বসি, তখন ফেসবুকের যে শর্ট ভিডিওর যে অপশনটা থাকে, সেখানে আমি বেশিরভাগ সময়ই শিক্ষণীয় বিষয়, অথবা কোনো ভালো মুভির ক্লিপ, অথবা হচ্ছে রান্না বান্না আমি দেখে থাকি। রিসেন্টলি যেটা হচ্ছে যে সব ভিডিওর আগে পরে, মানে একটা ভিডিও আমি দেখতে যাচ্ছি, তার আগে আপনাদের সেই যে ট্রোল করা নিয়ে যে ভিডিও আপনারা এত এত ক্রিয়েটিভিটি নিয়ে মেক করেছেন, এবং সেই শিক্ষক এবং স্টুডেন্টকে নিচে নামানোর জন্য আপনারা যেভাবে আসলে উঠে পড়ে লেগেছেন, আমি জানি না আপনাদের উদ্দেশ্য কি, বা নিজেরা বিনোদন পাওয়া বা অন্যদের বিনোদন দেয়া। হ্যাঁ, সেগুলো মানুষ দেখছে, শেয়ার করছে। তো আমি আসলে আমার জায়গা থেকে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা নিয়ে নেগেটিভ কথা, বা এই যে ট্রোলটা আপনারা করছেন, এটার বিরুদ্ধে খুব বেশি মানুষ কথা বলেছে বলে আমার মনে হয় না, আমার চোখে পড়েনি। তো এটা আসলে কেন? মানে তারা যদি কিছু করে থাকেন, সেটা কে বা কারা, কোনো থার্ড পার্টি হয়তো এক্সপ্লোর করেছে। আর যদি তারা নিজেরাও করে থাকেন, সেটা তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে দেওয়াটা বোধহয় আমাদের জন্য ভালো ছিল। বা খুব বেশি হলে আমরা বলতে পারতাম যে না, এই কাজটা হয়তো ঠিক হয়নি। আসলে আমরা না ঠিক বেঠিক হিসেব করা, বা ঠিক বেঠিক, অন্যর ঠিক বেঠিকটা ঠিক করে দেওয়ারও আমরা কেউ না। তো এই যে এর মধ্যে আমি আরেকটা জিনিস যেটা চোখে পড়লো, সেটা হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনারা হচ্ছে দুজনের ছবি বসিয়ে দিয়ে তাদের যে চ্যাটিং, যে কনভারসেশন ছিল, সেগুলো আপনারা হচ্ছে তাদেরকে দিয়ে বলাচ্ছেন। তো এই ব্যাপারগুলো আসলে না খুব দুঃখজনক। কেউ কি আসলে আপনারা, তাদের এই জিনিসটা এক্সপ্লোর হয়ে গিয়েছে মানুষের কাছে, মানুষ জানতে পেরেছে, এই জন্য আপনারা এই সুযোগটা পেয়েছেন। কিন্তু আপনারা কেউ কি একদম আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, আমি আপনি কেউ, যে আমাদের জীবনে এমন কোনো ঘটনা নেই যেটা অন্য কেউ জানলে আমাদের বিন্দু মাত্র ইমেজে ইফেক্ট পড়বে না? বলতে পারবেন? আপনারা কেউ বলতে পারবেন? যারা এই কাজগুলো করছেন তারা কেউ বলতে পারবেন? আমি লিখে দিব, আপনারা কেউ বলতে পারবেন না। আপনাদের আপনজন, আপনাদের পরিবারের কোনো সদস্যকে নিয়ে যদি এই জিনিসটা হতো, আপনারা সেটা মানতে পারতেন? পারতেন না। এই যে আপনারা বারবার এই শিক্ষক এবং স্টুডেন্টকে টেনে হিচড়ে নিচে নামাচ্ছেন, তাদের কথোপকথন শেয়ার করে যাচ্ছেন, যতটুকু তারা করেছে বা কে করেছে তার থেকে যে হাজার গুণ বেশি আপনারা করছেন, এতে আসলে আপনাদের কি হচ্ছে? শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য?
মানে শুধুমাত্র আপনাদের ভিউ বাড়বে, শেয়ার বাড়বে, আর হয়তো ওখান থেকে আপনারা একটা আর্নিং পেয়ে যাবেন, শুধুমাত্র এই জন্য। আর কোনোই কি ওয়ে থাকে না, বা আর কোনোই কি ওয়ে ছিল না আপনাদের আর্ন করার জন্য? খুবই আসলে ব্যাপারটা খুবই লেম। আপনারা হয়তো আমাকে এটার ফিডব্যাক যারা দিবেন, যারা এই কাজটা করেছেন বা করছেন, তাদের পক্ষে যারা কথা বলবেন তারা আমাকে খুব নেগেটিভ ফিডব্যাক দিবেন। যারা আমার সাপোর্টে কথা বলবেন তারা হয়তো পজিটিভ ফিডব্যাক দিবেন। আমি কোনো ফিডব্যাকের এক্সপেকটেশন রেখে আসলে ভিডিওটি বানাইনি। আমার মনে হয়েছে যে কথাগুলো বলা উচিত, তাই আমি কথাগুলো বলছি। কেন? আমার কথা হচ্ছে কেন? আমার এই প্রশ্নটা আমি জানি না কয়জন করতে পেরেছে বা কয়জন করবে, কিন্তু আমার মনে হয় যে এটা অনেকেরই প্রশ্ন, যে এই যে বারবার, এবং আপনারা এত ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন এই ভিডিওগুলো মেক করে, যে মানে ভিডিওর মধ্যে থেকে আবার অন্যান্য মুভি বা অন্যান্য নাটক এর মধ্যে ডায়লগ ঢুকিয়ে দিচ্ছেন, এর মধ্যে হচ্ছে আহ, বিভিন্ন জিনিসের ছবি, বিভিন্ন আজে বাজে স্ক্রিনশট, এগুলো আপনারা ভিডিওর মধ্যে দিয়ে ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন। খুবই ভালো কথা, আপনারা এত ক্রিয়েটিভ। তো এই ক্রিয়েটিভিটি গুলো কাজে লাগান না ভাই, এই ক্রিয়েটিভিটি গুলো একটু ভালো কাজে লাগান। পারেন তো আপনারা, তাই না? মানে এত ক্রিয়েটিভ যেহেতু আপনারা, যেহেতু এটা মেক করতে পেরেছেন, সেহেতু আপনারা তো ভালো কাজ করতে পারেন। তো একটা মানুষের আসলে সম্মান নিয়ে এই যে, এটাকে আমি বলবো ছেলে খেলা, এটা রাইটস আসলে আপনাদেরকে কে দিয়েছে? মানে সবকিছু ডিজিটাল হয়ে গিয়েছে বলে আপনারা সেটা যাচ্ছে তাই ব্যবহার করবেন, এরকম ব্যাপারটা কেন? যখনই ফেসবুক ইউজ করছি, যখনই আসছি যে না কিছু একটা ভালো দেখবো, ওমা এর মাঝখানে চলে আসলো যে এই যে টিচার স্টুডেন্টের ব্যাপার। তাদেরকে তাদের মতো থাকতে দেন না। তারা যদি কোনো কিছু করে থাকে, ভুল করে থাকে, সেটার প্রত্যেকটা জিনিসের না কর্মফল আছে। এটা 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 সবাই বিশ্বাস করে, প্রত্যেকটা জিনিসেরই কর্মফল আছে। তো তাদের ভুল, তাদের হিসাব তাদের মতো করে করতে দেন। হ্যাঁ, আমরা ন্যাচারালি অ্যাজ এ হিউম্যান বিইং যেটা করি, যে যে জিনিসটা আমাদের চোখে খুব বেশি খারাপ লাগে বা ভালো লাগে সেটা আমরা বলে ফেলি, খুব ভালো। কিন্তু সেটা বলার জন্য এত ঘটা করে তাদেরকে মানে নিচে নামানোর জন্য যে আপনারা আয়োজনটা করেছেন না, এই ওয়েটা না খুবই লেম। আপনারা আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু এই ওয়েটা খুব লেম। এবং আমি যার পরনাই আসলে বিরক্ত হয়ে, আপসেট হয়ে, এবং টেকনোলজির এই অপব্যবহার, এগুলো দেখে আমি আসলে বাধ্য হয়েই এসেছি এই কথাগুলো বলতে। যদি আপনাদের মনে হয় যে আপনাদের বিবেক বলে কিছু আছে কোথাও, তাহলে প্লিজ সেটাকে একটু কাজে লাগান। এটা আমার রিকোয়েস্ট থাকবে। কারণ একটা মানুষকে, এবং শুধু ওনাদের কথা বাদ, অনেক মানুষকেই না আমরা এভাবে ছোট করি, কিন্তু দিন শেষে গিয়ে কি আপনি বড় হতে পারছেন? হয়তো আপনার ভিডিওটা মানুষ দেখছে, হয়তো শেয়ার করছে, কিন্তু তাদেরই মধ্যে কেউ কি আপনাকে আড়ালে গিয়ে বলছে না যে কাজটা ঠিক করেনি? মানুষের কাছে আসলে এই যে নিজেকে তুলে ধরার জন্য না অনেক রকম ওয়ে আছে। আর আমি আসলে কেন আপনাদেরটা নিয়ে বলছি, তাই না? আপনারা এই কোশ্চেনটা করতে পারেন যে আপনারা যা খুশি তাই করবেন, সেটা নিয়ে আমি কেন বলছি। এই যে বললাম, অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের কোনো জিনিস বেশি ভালো লাগলে বা বেশি খারাপ লাগলে আমরা সেটা বলি, কিন্তু সেটা বলার একটা ওয়ে আছে। আর আমি খুব ভালোভাবেই বোধহয় জিনিসটা বোঝাতে পেরেছি এবং বোঝাতে চেষ্টা করেছি, যে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ এগুলো আর করবেন না, বন্ধ করেন। এই যে চোখের সামনে সবসময় একই জিনিস দেখতে দেখতে না আর ভালো লাগে না। আর তাদের সাপোর্টেও আমি কথা বলছি না, আমি কোনো স্পেসিফিক একজনের বিরুদ্ধেও কথা বলছি না। যারা তাদেরকে নিয়ে আসলে এতটা বেশি আয়োজন করে তাদেরকে অপমান করার জন্য, সমাজে অপদস্থ করার জন্য, এবং তাদের যাই থাকুক ব্যক্তিগত, সেটাকে আরো বেশি বাইরে টেনে আনার জন্য যা যা করছেন,
উম, এই কথাগুলো মানে এটা যে ঠিক করছেন না, এই কথাগুলো আমার মনে হয়েছে বলা উচিত, আমার মনে হয়েছে আমি বলবো, তাই আমি বললাম। আর আজকে শুধুমাত্র এইটা বলার জন্য, কারণ এই যে প্রতিনিয়ত দেখছি না, আসলে ভাল লাগছে না। আমার মনে হয় যে অনেকেই বিরক্ত, অনেকেরই ভাল লাগছে না, এবং আমি অনেকের সাথে আমি নিজে থেকে আলোচনা না করলেও শুনেছি, তো কথা তো হয়, যেহেতু বাইরে যাচ্ছি, কথা বলছি, কাজ করছি। তো এটা আসলে অনেকেই ভালোভাবে নেয়নি, নিচ্ছে না। সবাই সবাই সবকিছু ভালোভাবে নিবে না, এটা ঠিক। কিন্তু আপনারা আসলে এই যে এত সুন্দর করে আয়োজন করে এবং ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিডিও মেক করছেন, টেকনোলজির এত সুন্দর সুন্দর জিনিস আমাদের সামনে থাকা সত্ত্বেও আপনারা সেগুলোর অপব্যবহার করছেন। এটা না করে এই ক্রিয়েটিভিটিগুলো আপনাদের যে পেজ বলেন বা আপনাদের ইউটিউব চ্যানেল বলেন, যেখানে আপনারা কাজ করছেন, সেখানে এভাবে করলে না আমার মনে হয় যে আহ, এভাবে না করে ভালোভাবে যদি ভালো কাজগুলো করেন, আই থিঙ্ক আপনারা ভালো কাজও করেন, কিন্তু আপনাদের এই কাজগুলো চোখের সামনে আসছে বলে না আপনাদের আর বাকি কাজগুলো দেখা হয়ে ওঠেনি হয়তো। আপনারা হয়তো চাইলে আরো অনেক ভালো ভালো কাজ দিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই।